নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, পুনর্জন্ম। আসুন গল্পটি শোনা যাক। এখন আমরা স্বামী স্ত্রী দুজনে বাস করি। সংসার ছোট, দুজনের রান্নাবান্না। আগে আমার বাড়িতে 6 জন সদস্য সংখ্যা ছিল। শ্বশুর শাশুড়ি গত হয়েছেন বয়সের জন্য, আর আমার 2 ছেলের বিয়ে হয়ে গেছে। তারা দেশের বিভিন্ন দিকে চাকরি নিয়ে চলে গেছে, বউ বাচ্চা নিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বছরে 1-2 বার আসে, ফোন করে খোঁজ নেয়। তারা তাদের দায়িত্ব পালন করে। দিনান্তে খোঁজ নেয় আমরা কেমন আছি। আর কি করবে, দূর থেকে তো খোঁজই নেওয়া যায়। আমাদের স্বামী স্ত্রীর বয়স হয়ে যাচ্ছে, আগের থেকে কমজোর তো হয়েই গেছি। স্বামী রিটায়ার্ড, গতানুগতিকভাবে দিন যায়। ভালো মন্দ খেতে যে ইচ্ছা করে না তা নয়, রান্নাও করি নিজের পছন্দ মতো। আমার স্বামী মোবাইলে অনেক ব্যস্ত থাকে। তাছাড়া উনি রিটায়ার্ড হলেও অনেক জায়গা থেকে কাজের ডাক পান, তাই ওনার হাতে সবসময় কাজ থাকে। আমার ঘর সামলাতে অনেক সময় যায়। আমি একটু ঘর সাজাতে, রান্না বান্না করতে ভালোবাসি। আমাকে সাহায্য করার অবশ্য একজন আছে। সে সকালে এসে আমাকে কিছুটা সাহায্য করে দিয়ে যায়। গাছপালা আছে কিছু ব্যালকনিতে, তাদের পরিচর্যা করে সময় কাটে। নিজের মনে একটু লেখালেখি করি। মানুষকে কিছু না কিছু নিয়ে তো থাকতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে মায়েরও তো হাতে অনেক সময়। এইটাই আমাদের অবসর জীবন। আমার আর একটা বড় অবসর যাপন আছে, আমি সবার সাথে গল্প করতে ভালোবাসি। বাজার করতে গেলে সবজি আলি, ফুল আলি সবার সাথে গল্প করি। তারা কখন কি করে, কিভাবে সংসার চালায়, সব আমার নখদর্পণে। আবার আমাকে তারাও মা বলে, কেউ মাসিমা বলে, কাকিমা বলে। আমার সাথে সুখ দুঃখের কথা বলে আনন্দ পায়। জীবনে সব ধরনের বন্ধু থাকতে হয়। আমার মতে বন্ধুত্বের কোনো বয়স হয় না। বন্ধুত্ব সবার সাথে করা যায়, বড় লোক ছোট লোক হয় না। বন্ধুত্ব মানে একটা ভরসা, নিজেকে একা মনে হয় না। সন্ধ্যাবেলা আমরা স্বামী স্ত্রী হাঁটতে বেরোই। অনেকটা হেঁটে এসে একটা দোকানের বেঞ্চিতে বসি, আমাদের বাড়ির কাছাকাছি। আমার স্বামী বাড়ি চলে আসেন, আমি একটু বসি। ওখানে টুম্পা রুটি তরকারি, ডিম কষা, পরোটা এইসব বানায়। টুম্পা দেখতে সুন্দর, বেশ ধারালো চেহারা, ব্যক্তিত্ব আছে। ওর একটা ছেলে আছে, 12 ক্লাসে পড়ে। মেয়েটা ছোট, 9-এ পড়ে। এই সন্ধ্যাবেলা ছেলে মেয়ে ওকে সাহায্য করে। টুম্পার বাবাও ক্যাশে বসে। খুব ভিড় হয়, ওরা 3 জনে সামলায়। টুম্পা একটি মাত্র কাজের লোক রেখেছে, সেই ওকে সাহায্য করে। আটা মাখাটা সবচেয়ে বড় কাজ। টুম্পাকে সেই মেয়েটি অনেকটাই সাহায্য করে। এই দোকানে বসে বসেই কাজের ফাঁকে ফাঁকে টুম্পার কাছে ওর জীবন কাহিনী শুনেছি। ওদের জীবন যেমন হয় তেমনই।
নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের গল্প। টুম্পার বাবার একটা ছোট চায়ের দোকান ছিল, ঘরের লাগোয়া। ওখানে ওর বাবা চা বিস্কুট বিক্রি করত। পাড়ার ছেলেরা যেমন চায়ের দোকানে বসে চা খায়, আড্ডা মারে, রণজয়ও তাই করত। রণজয় এ পাড়ারই ছেলে। টুম্পাদের মতো পরিবারের মেয়েরা যে ভুল করে, ও তাই করল। রণজয়ের সঙ্গে চোখাচোখি হতো, তারপর চা দিতে গিয়ে হাতে ছোঁয়া লাগতো। এই করে চোখে রঙিন স্বপ্ন লাগলো। 15-16 বছর বয়সেই ওরা বিয়ের স্বপ্ন দেখে, ভবিষ্যৎ চিন্তা করে না। আর বাবা মাও ভাবে মেয়ে তো ঘাট থেকে নামবে। কোনো দরকার ছিল না টুম্পার বাবার, একটাই তো মেয়ে। টুম্পার বাবারও দোষ নেই, 16-17 বছরের মেয়েরা কথা শোনে না। এদের মন বোঝার বুদ্ধিই নেই। তাদের কাছে বাবা মা শত্রু, প্রেমের কাজল তাদের চোখে পড়ানো আছে। ভালোবাসার জনের মধ্যে তারা সলমান, শাহরুখ, ঋত্বিককে খুঁজে বেড়ায়। বোঝে না জীবনটা সিনেমা নয়, জীবন একটা যুদ্ধ, অনেক দিনের যাপন। আর ছেলে তো একলা না, তার ঘর আছে, মা বাবা ভাই বোন আছে। তারা মানবে কেন? তাও অকুল পাথারে ভাসবে, না জেনেও মাঝ নদীতে ঝাঁপিয়ে পড়বে। সাঁতার জানে না, অথচ নদীতে ঝাঁপিয়ে পড়ল। জীবন যে সিনেমা নয়, প্রেম দিয়ে যে চলবে না, তা বুঝবে না। সংসারে যে টাকার প্রয়োজন কে বোঝাবে? বাবার হোটেল তো সব জায়গায় নেই। টুম্পার বাবা মা বিয়ে দিতে চায়নি। টুম্পা পালিয়ে গেল রণজয়ের সাথে। ভাবল শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই হাসি মুখে বরণ করে নেবে। টুম্পাদের থেকে তাদের অবস্থা ভালো। রণজয়ের বাবা চাকরি করে, মা গৃহবধূ। দিদির বিয়ে হয়ে গেছে, কাছেই থাকে, মাঝে মাঝেই আসে। বিবাহিত মেয়েদের যা স্বভাব, বাপের বাড়িতে কর্তৃত্ব করা, কর্তৃত্ব ছাড়তে চায় না। এটা তো মেয়েদের জন্মগত অধিকার। রণজয়দের পরিবার টুম্পাদের থেকে অবস্থানগতভাবে ভালো ছিল। তারা এই বিয়েটাকে মানতে পারছিল না। তারা ভেবেছিল রণজয় চাকরি পাবে, তারপর তারা ভালো ঘরের মেয়ে নিয়ে আসবে। টুম্পা দেখতে ভালো, কিন্তু ঘরের অবস্থা তার ভালো না। তারা টুম্পার উপর অত্যাচার শুরু করলো। প্রথমে কথা শোনাতো, বাপের বাড়ি থেকে শূন্য হাতে আসার জন্য। বলতো এ মেয়ের চরিত্র ভালো নয়, তাই পালিয়ে এসেছে। বাবা চায়ের দোকানে বসে কত লটর পটর করেছে কে জানে। টুম্পা মুখ বুজে সহ্য করেছে, জানে বাবার অবস্থা। বাবা টাকা দিতে পারবে না। 2 বছর পরে টুম্পার একটি ছেলে হয়। অবস্থার কোনো উন্নতি হয় না। রণজয়ের বোন মাসে 15 দিন বাপের বাড়িতে থাকে মেয়ে নিয়ে। টুম্পাকে সব দায়িত্ব পালন করতে হয়। রণজয় দেখেও দেখে না, উল্টে বলে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো, দেখবে সব ঠিক হবে। টুম্পা নিরুপায়। ননদ শাশুড়ির সব অত্যাচার মুখ বুজে হজম করে। ছেলের যখন 4 বছর বয়স, তখন টুম্পার আরেকটি মেয়ে হয়। টুম্পার শরীর ভেঙে যাচ্ছিল অত্যাচারে, সে আর নিতে পারছিল না। তার মেয়ের যখন 2 বছর বয়স, মেয়ের একদিন খুব জ্বর এসেছে। টুম্পা মেয়েকে কোলে নিয়ে বসেছিল সকালবেলা। জলখাবার তৈরি করতে পারেনি। ননদ সমানে ফোড়ন কাটছিল, কিন্তু নিজে হাতে একটু জল খাবার বানিয়ে নিচ্ছিল না। শাশুড়ি এসে চুলের মুঠি ধরে টুম্পার পিঠে কিল মারে, বলে ন্যাকামো হচ্ছে, মেয়ে কোলে নিয়ে বসে আছে, এতগুলো লোক সকালে খাবে, শ্বশুর বর বেরোবে, কোনো খেয়াল নেই। রণজয় দেখেও না দেখার ভান করে নিজের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। টুম্পাও আর সহ্য করতে পারে না। সে চিৎকার শুরু করে, বলে আপনারা কি মানুষ?
দেখতে পাচ্ছেন না আমার মেয়েটা জ্বরে সারা হয়ে যাচ্ছে, পেট ব্যথা করছে, তার কোনো ব্যবস্থা করছেন না, নিজেদের খাওয়া দাওয়ার কথা ভাবছেন। ননদ কোথা থেকে এসে টুম্পাকে এক চড় কষালো। টুম্পা কিছুক্ষণ নিজের মনে কাঁদল। অনেকক্ষণ ধরে ভাবল সে তার নিজের বাবার বাড়ি ছেড়ে কোথায় যাবে, কার কাছে যাবে। মেয়েদের তো বাপের বাড়ি একমাত্র সম্বল। সে আর কোনো দিকে দৃকপাত না করে একটা ব্যাগে নিজের কয়েকটা জামা কাপড় আর ছেলে মেয়ের জামা কাপড় ভরে নিয়ে বেরিয়ে পড়ল বাপের বাড়ির উদ্দেশ্যে। জানে মা বাবা ফেলতে পারবে না যতই বিপদ হোক। একই পাড়ায় বাড়ি, মা বাবা সবই জানতো, অবস্থার ফেরে আনতে পারতো না। এখন মেয়ে যখন এসেই গেছে, ফেলতে তো আর পারবে না। টুম্পা কিছুদিন গুম মেরে বসেছিল, তারপর আস্তে আস্তে স্বাভাবিক হলো। রণজয় বা তার শ্বশুর শাশুড়ির কেউ তাকে ফিরাতে আসেনি, সে আশাও করেনি। সে জানে তারা টাকা চায়, তার বাবা টাকা দিতে পারবে না। টুম্পা তার ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিল। তার ছেলেমেয়েরা কেউ কোনো দিন বাবার কাছে যেতে চায়নি, কারণ বাবার কাছে তারা ভালোবাসা পায়নি, তাদের আশ্রয় মা। টুম্পা বুঝতে পারল বাবা একা তাদেরকে টানতে পারবে না। সে বেশি পড়াশোনা করেনি, সে কি করবে, কিভাবে ছেলে মেয়ে মানুষ করবে। সে বাবার চা বিস্কুটের দোকানে ডিম টোস্ট বিক্রি করা শুরু করলো। সকালবেলা বিক্রি ভালোই হলো। বাবাকে বলে রাত্রিরে রুটি তরকারির বন্দোবস্ত করলো। দেখলো বেশ ভালো চাহিদা আছে। আজকাল সব ফ্ল্যাট বাড়ি, ছোট ছোট সংসার, আর ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা বেশিরভাগই চাকরি করে। তারা রুটি ডিম কষা খুব পছন্দ করে। টুম্পার অনুমান ভুল হয়নি, তার দোকানের বিক্রি বেড়েছে। সে খাটতে পারে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, তার পিছনেও কি কেউ লাগেনি? লেগেছে। সে দক্ষ হাতে সব আপদ সামলেছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি টুম্পার উত্তরণ। কি সুন্দর ছেলে মেয়েকে মানুষ করছে, ছেলে মেয়েও তাকে সাহায্য করে। বাবা ক্যাশ বাক্স সামলায়, টুম্পার ছেলে অর্ডার দেখে, রান্না দেখে। আমি দেখি আর ভাবি মানুষ ইচ্ছা করলে সব পারে। রণজয় নতুন বিয়ে করেছে, এবার বড় লোকের মেয়ে, তারা নিজেরা সংসার করে। টুম্পার শ্বশুর শাশুড়ি একা থাকে, তাদের দেখার কেউ নেই। টুম্পার কোনো আত্মগ্লানি নেই, সে শুধু স্বপ্ন দেখে দোকানটা বড়, আরও বড় করার, ছেলে মেয়ে দুটোকে মানুষ করার। আমি আমার রুটি কিনে নিয়ে চলে আসি, মনে মনে টুম্পাকে আশীর্বাদ করি, আরও বড় হও মা, সবাইকে দেখিয়ে দাও তোমার জয়, এ তোমার পুনর্জন্ম।